একটা গরুর বাছুর তার সন্তানের জন্য আল্লাহর কাছে রেখে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই আল্লাহর বান্দা গরুর বাছুরটা নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়েছে। বলে, আল্লাহ এই বাছুরটা তোমার কাছে আমানত দিয়ে দিলাম, এই বাছুরটাকে তুমি লালন পালন করবা, দেখাশোনা করবা, আর আমার সন্তান যখন বড় হয়ে যাবে আমার সন্তানকে এই গরুর বাছুরটা তুমি ফেরত দিয়ে দিবা। মুসলমান যুবক ভাইয়েরা আমার, তাফসিরে নুরুল কোরআনের মধ্যে লিখেছে, ওই যুবকের বাবা যখন ইন্তেকাল করলেন, বাবার ইন্তেকালের পরে যখন সংসারের দেখাশোনা যখন ওই যুবকের কাঁধের মধ্যে চলে আসলো, ওই যুবক এখন জঙ্গলের মধ্যে সারাদিন কাঠ কাটে। কাঠ কাটার পরে কাঠগুলো বাজারে বিক্রি করে। বাজারে বিক্রি করার পরে তাফসিরের মধ্যে লিখেছে 3 টাকায় সেই কাঠগুলো বিক্রি করার পরে 1 টাকা সে নিজের জন্য খরচ করে, আর 1 টাকা সে মায়ের জন্য খরচ করে, আর 1 টাকা সে আল্লাহর রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ। তাফসিরে নুরুল কোরআনের মধ্যে লিখেছে, বনি ইসরায়েলের একজন আল্লাহর বান্দা ছিল। ওই বান্দা যখন ইন্তেকাল করবেন, তো ইন্তেকালের আগ মুহূর্তে উনি উনার সন্তানের জন্য একটা গরুর বাচ্চা আল্লাহর কাছে আমানত রেখেছিলেন, যে আল্লাহ, আমি যখন মারা যাব আমার ইন্তেকালের পরে এই গরুর বাচ্চাটা আপনি আমার সন্তানকে ফেরত দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই লোকের সন্তানটা কেমন ছিল দেখেন, কেমন বাবা কেমন সন্তান। তাফসিরের মধ্যে লিখে, একদিন এক হীরা বিক্রেতা ওই লোকের বাড়িতে এসেছে। তো ওই লোকের সন্তান একটা হীরা ওই বিক্রেতার কাছ থেকে নিয়েছে 70 দিনারে বা 70 টাকায়। তো যখন 70 টাকায় এই হীরাটা কিনেছে, এখন টাকা তো আব্বার কাছে আনতে যেতে হবে, কি বলেন, আনতে হবে না? বাচ্চা মানুষ জিনিস কিনেছে, এখন বাবার কাছে টাকাটা আনার জন্য গেছে, গিয়ে দেখে বাবা ঘুমায় আছে। আর সিরাজগঞ্জের যুবক হলে কি করে, বাবা ঘুমাইছে, বাবার পকেট থেকে আস্তে করে মেরে নিয়ে চলে আসে। এমন যুবক আছে না নাই? আজ সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, বাবার আর মায়ের পকেট মেরে ওই দিন গার্লফ্রেন্ডকে ফুল কিনে দিবে, এমন যুবক আছে না নাই? তো ওই যুবক দেখলেন যে আমি যে এই হীরার টুকরোটা কিনেছি, এই হীরার টুকরো যে দোকানদারকে দিব, তা আমার বাবা তো ঘুমায় আছে। এখন ওই যুবক ওই লোককে গিয়ে বলে, ভাই, আমার বাবা তো ঘুমায় আছে, আমার বাবা ঘুম থেকে জাগ্রত হোক, এরপরে আপনাকে আমি টাকাটা দেই। তো ওই লোক বলে, না, এত সময় অপেক্ষা করার সময় আমার হাতে নেই, তুমি আমাকে তাড়াতাড়ি টাকাটা দাও। বলে, না, আমার বাবা তো ঘুমায় আছে, বাবার ঘুমে কষ্ট দেওয়া যাবে না, বাবা ঘুমাক। তো ওই লোক বলে, ঠিক আছে, তুমি যদি আমাকে এখনই টাকা এনে দাও, তাহলে তোমার সাথে তো আমার দরদাম হয়েছে 70 দিনার, তুমি আমাকে 60 দিনার দিলেই হবে। তখন ওই যুবক বলে, ঠিক আছে, আপনি আমাকে এখনই দিলে 60 দিনারের অফার করলেন, আমার বাবা ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করেন, আপনাকে আমি 80 দিনার দিব। সুবহানাল্লাহ বলেন। এবার ওই বিক্রেতা বলে, না, তুমি যদি এখনই আমাকে টাকা দাও 60 নয়, তোমার কাছ থেকে আমি 50 টাকা নেব। ওই যুবক বলে, 50 টাকা তো, তুমি বাবার ঘুম থেকে উঠা পর্যন্ত অপেক্ষা করো, তোমাকে 90 টাকা আমি নিয়ে দেব। সুবহানাল্লাহ। বিক্রেতা বলে, না, তুমি এক্ষুনি টাকা দাও, তাহলে তোমার কাছ থেকে 40 টাকা নেব। বিক্রেতা কমাই। যুবক বলে, আমার বাবার ঘুমটা নষ্ট না করে ঘুম স্বাভাবিকভাবে ভাঙবে, তোমাকে আমি 90 নয়, তোমাকে আমি 100 টাকা দিব। 100 টাকা দিতে রাজি আছি, 70 টাকার জিনিস, কিন্তু আমি আমার বাবার ঘুমে ব্যাঘাত ঘটাতে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই লোক যখন মারা গেল, মারা যাওয়ার আগে যখন একটা গরুর বাছুর তার সন্তানের জন্য আল্লাহর কাছে রেখে গেলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই আল্লাহর বান্দা গরুর বাছুরটা নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়েছে। বলে, আল্লাহ এই বাছুরটা তোমার কাছে আমানত দিয়ে দিলাম, এই বাছুরটাকে তুমি লালন পালন করবা, দেখাশোনা করবা, আর আমার সন্তান যখন বড় হয়ে যাবে আমার সন্তানকে এই গরুর বাছুরটা তুমি ফেরত দিয়ে দিবা। মুসলমান যুবক ভাইয়েরা আমার, তাফসিরে নুরুল কোরআনের মধ্যে লিখেছে, ওই যুবকের বাবা যখন ইন্তেকাল করলেন, বাবার ইন্তেকালের পরে যখন সংসারের দেখাশোনা যখন ওই যুবকের কাঁধের মধ্যে চলে আসলো, ওই যুবক এখন জঙ্গলের মধ্যে সারাদিন কাঠ কাটে। কাঠ কাটার পরে কাঠগুলো বাজারে বিক্রি করে। বাজারে বিক্রি করার পরে তাফসিরের মধ্যে লিখেছে 3 টাকায়
সেই কাঠগুলো বিক্রি করার পরে 1 টাকা সে নিজের জন্য খরচ করে, আর 1 টাকা সে মায়ের জন্য খরচ করে, আর 1 টাকা সে আল্লাহর রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখে ওই যুবক যেমন নিজের ইনকামকে 3 ভাগ করে, আবার রাতের বেলাও রাতটাকে 3 ভাগ করে, রাতের কিছু অংশ ঘুমায়, রাতের কিছু অংশ মায়ের খেদমত করে, রাতের কিছু অংশ আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। এইভাবে যখন দিনটা চলতেছে, একদিন মা ডেকে বলে, সন্তান রে, তুমি জঙ্গলে গিয়ে কাঠ কাটো, সংসার চালাও, তোমার তো অনেক কষ্ট হচ্ছে, তোমার জন্য তোমার বাবা একটা গরু রেখে গেছে, বলে ওই গরুটা তুমি নিয়ে আসো। সন্তান বলে, মা, বাবা আমার জন্য গরু কোথায় রেখেছে? মা বলে, সন্তান রে, জঙ্গলের মধ্যে চলে যাবা, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে ডাক দিবা, ওগো ইব্রাহিমের আল্লাহ, ওগো ইসমাইলের আল্লাহ, ওগো ইসহাকের আল্লাহ, ওগো ইয়াকুবের আল্লাহ, আমার আব্বা যে আপনার কাছে একটা গরু আমানত রেখেছে, আমার গরুটা আমাকে ফেরত দেন। তাফসীরের মধ্যে লেখে, যুবক যখন জঙ্গলের মধ্যে গেছে, যাওয়ার পরে এইভাবে যখন ডাক দিছে, আমার আল্লাহ ওই আমানতের গরুটা যুবককে ফেরত দিছে। বলেন সুবহানাল্লাহ। যুবক গরুটা পেয়ে গেল। গরুটা পাওয়ার পরে এখন যুবক গরুর ঘাড়ের উপর হাত দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই গরুর জবানটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন গরুর জবানটা খুলে দিলেন, ওই গরু বলতেছেন, যুবক রে, তুমি আমার পিঠের মধ্যে ওঠো, আমার পিঠে সওয়ার হও, অনেক দূরের সফর, তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে, তোমার কষ্ট হবে, আমার পিঠের উপর ওঠো। ও যুবক ভাইরা আমার খেয়াল করেন, যখন গরু বলল আমার পিঠে তুমি আরোহণ করো, ওই যুবক বলতেছে, না না, তোমার পিঠে আরোহণ করা যাবে না। বলে, কেন যাবে না? বলে, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, আমার মা আমাকে নিষেধ করে দিয়েছে, বাবা খবরদার খবরদার ওই গরুর পিঠে কখনোই উঠবা না। সুবহানাল্লাহ। বলে, তোমার মা তোমাকে নিষেধ করেছে? বলে, হ্যাঁ, আমার মা নিষেধ করেছে। আমার মা যদি নিষেধ না করতো, আমি তোমার পিঠে উঠতাম। এবার গরু বলে, যুবক রে, তোমার মায়ের কথা শোনার কারণে তুমি জীবনের বাঁচা, তুমি বেঁচে গেলা, কারণ তুমি যদি আমার পিঠের মধ্যে উঠতা, তুমি আর জীবন্ত নয়, তোমার লাশটা বাড়িতে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, ওই গরুটা যখন যুবক বাড়িতে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে আসার পরে এবার মা বলছে, সন্তান রে, তোমার তো চলতে কষ্ট হয়, বলে এই গরুটা নিয়ে গিয়ে তুমি বাজারে বিক্রি করো। সন্তান বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার আগে মা বলতেছে, সন্তান রে, গরুটা কয় টাকায় বিক্রি করবা? সন্তান বলে, মা আপনি বলে দেন কয় টাকায় বিক্রি করব। সন্তানকে মা বলে, সন্তান রে, 2টা শর্ত, একটা হলো গরুটা বিক্রি করবা 3 টাকায়। কয় টাকায়? 3 টাকায় বিক্রি করবা, অথবা 3 দিরহামে বিক্রি করবা। আরেকটা শর্ত হলো, যেই ক্রয় করবে তাকে বলবা, আপনাকে গরুটা হ্যান্ড ওভার করার আগে আমার মায়ের অনুমতি নিয়ে আসবো। ওই যুবক যখন গরুটা নিয়ে বাজারে চলে গেলেন, বাজারে যাওয়ার পরে একজন ক্রেতা ওই যুবকের সামনে এসে হাজির। বলে, যুবক রে, তোমার গরুটা বিক্রি করবা? যুবক বলে, হ্যাঁ হ্যাঁ বিক্রি করব। বলে, কয় টাকা নিবা? বলে, 3 দিরহাম নিব। বলে, 3 দিরহাম দিয়ে আমি নিতে রাজি আছি। বলে, হ্যাঁ রাজি আছি। বলে, নিতে রাজি থাকলেই হবে না, আর একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমার মাকে জিজ্ঞেস করে আসি। ওই লোকটা বলে, না রে যুবক, তোমার মাকে জিজ্ঞেস করার দরকার নাই, আমি তোমাকে 3 টাকার জায়গায় তোমাকে 6 টাকা দিব, এই মুহূর্তে গরুটা আমাকে দিয়ে দাও। ওই যুবক বলে, না না না, আমার মা আমাকে আদেশ করেছেন, আমার মায়ের অনুমতি ছাড়া আমি কাউকে গরু দিব না। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যখন মাকে এই ঘটনাগুলো বর্ণনা করলেন, মা বললেন, সন্তান রে, এটা কোনো সাধারণ ক্রেতা নয়, এটা কোনো ক্রেতারূপে মানুষ নয়, বরং এটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একজন ফেরেশতা। এই ফেরেশতা তোমাকে পরীক্ষা করার জন্য এসেছে। ওরে সন্তান আমার, এবার তুমি বাজারে গিয়ে ওই ফেরেশতাকে বলবা, আমার গরুটা আমি কবে বিক্রি করব, কি দামে বিক্রি করব।
এবার ফেরেশতা বলে, যুবক রে, তোমার গরুটা তুমি আজকে বিক্রি করো না, আজকে বিক্রি করো না। বলে, তোমার গরুর চামড়া বিছাইলে যতটুকু স্বর্ণ হবে এতটুকু স্বর্ণ দিয়ে তোমার গরুটা বনি ইসরায়েলের মানুষেরা তোমার কাছ থেকে ক্রয় করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই যুবক গরুটা নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। এখন তো কেটা দরকার আছে, কে কিনবে চামড়া পরিমাণ স্বর্ণ দিয়ে এই গরুটাকে? তাফসীরের মধ্যে লিখেছে, মূসা পয়গম্বরের সময় চলমান। মূসা পয়গম্বরের সময় একজন যুবক তার চাচার সম্পত্তি পাওয়ার জন্য চাচাকে হত্যা করেছে। চাচাকে হত্যা করার পরে লাশটা নিয়ে গিয়ে আরেকজনের বাড়ির সামনে রেখে দিয়েছে। সকালবেলা যখন মানুষ ঘুম থেকে জাগ্রত হয়েছে, তাকায় দেখে ওই ব্যক্তির ঘরের সামনে লাশ। সকলেই বলে, তুমি এই বান্দাকে হত্যা করেছো, খুন করেছো। ওই লোক বলে, না না, আমি একে হত্যা করি নাই। বলে, হ্যাঁ তুমি হত্যা করেছো, কারণ তোমার ঘরের সামনে এর লাশ পাওয়া গেছে। এইভাবে যখন দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, এখন একজন দাঁড়ায় বলে, ঝগড়াঝাটি করো না, চলো মূসা পয়গম্বরের কাছে যাই। মূসা নবীর কাছে এসেছেন। বলে, পয়গম্বর, বলে কি হলো? বলে, এই যে একজন মানুষ খুন হয়েছে, এই মানুষের হত্যাকারী কে এটা আমরা জানতে চাই। মূসা পয়গম্বর আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, এরা যে হত্যাকারী শনাক্ত করতে চায় এটা কিভাবে? আমার আল্লাহ সূরা বাকারার ৬৭ নম্বর আয়াত নাজিল করে জানায় দিলেন, ওগো পয়গম্বর মূসা, তুমি বনি ইসরাইলকে জানায় দাও তারা যেন একটা গরু জবাই করে। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইল বলে, ঠাট্টা করো নি, মস্কারি করো? আরে পয়গম্বর, তোমার কাছে আসলাম হত্যাকারী শনাক্ত করার জন্য, আর তুমি করতেছো একটা গরু জবাই করে দাও। আমরা বললাম কি, তুমি করো কি? মূসা পয়গম্বর বলছে, রে বনি ইসরাইল, নবীরা কখনো ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। যাও তোমরা একটা গরু জবাই করো। বনি ইসরাইল তো তেড়া জাতি, তেড়া, চূড়ান্ত তেড়া। বনি ইসরাইল বলল, মূসা রে, গরু জবাই করব, কিন্তু গরুটা কেমন হবে, গরুটার বয়সটা কেমন হবে? কেমনে পেঁচাইতেছে দেখেন। এবার আল্লাহ জানাই দিলেন, মূসা ওদেরকে বলো, গরুটা বয়স্ক হবে না, এবার কচি বয়স হবে না, মাঝ বয়সী একটা গরু হবে। বনি ইসরাইল বলতেছেন, হায় রে হায়, বুঝলাম রে মূসা, মাঝ বয়সী গরু হবে, কিন্তু গরুটার রংটা কেমন হবে? দেখছেন নি পেঁচাইতেছে কেমনি? আল্লাহ বলে, মূসা জানায় দাও, দুনিয়ার বুকে এমন গরুর একটা রং তুমি বর্ণনা করে দাও, হলুদ গাঢ় রং। বলে, দুনিয়াতে নাম্বার 1 এক পিসই আছে, দুনিয়াতে আর দ্বিতীয় কোনো পিস নাই। বলেন সুবহানাল্লাহ। এবার বনি ইসরাইল বলে, মূসা রে, বুঝলাম গরুটা মাঝ বয়সী হবে, গরুটা হলুদ রঙের হবে, কিন্তু এখনো আমাদের কাছে পরিষ্কার হয় নাই, তুমি একটু পরিষ্কার করে দাও। মূসা পয়গম্বর আল্লাহর কাছ থেকে ওহী পেয়ে বলেন, ওরে বনে ইসরাইল, গরুটা এমন বর্ণনার হবে, এই গরুটা কোনোদিন ক্ষেত খামারের কাজও লাগানো হয় নাই, গরুর গায়ে চুল পরিমাণ কোনো দোষ নাই, একেবারে নির্ভেজাল একটা পিওর একটা গরু যদি তোমরা জবাই করে ওই গরুর গোশত যদি ওই মুর্দার শরীরে লাগায় দাও, ওই মুর্দা জিন্দা হয়ে ওই হত্যাকারের নাম বলে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এবার বনি ইসরাইলের লোকেরা সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, দিনার দিরহাম নিয়ে গরু খোঁজা শুরু করলো। খুঁজতে 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 ওই যুবকের কাছে চলে এসেছে। যুবককে বলে, যুবক রে, তোমার গরুর সঙ্গে তো আমাদের গরুর বর্ণনা মিলে গেছে, সুতরাং তোমার গরুটা আমরা কিনতে চাই। ওই যুবক বলে, তোমরা তো আমার গরুটা কিনতে চাও, কিন্তু গরুর দাম দিতে হবে। বলে, কেমন দাম? বলে, গরুর চামড়া বিছাইলে যতটুকু স্বর্ণ হয়, ওই স্বর্ণ পরিমাণ যদি স্বর্ণ তোমরা দিতে পারো, তাহলেই তোমাদেরকে আমি গরু দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বনি ইসরায়েলের কাছে তো সম্পদের অভাব ছিল না। তাফসীরের মধ্যে লিখেছে, তারা চামড়া পরিমাণ স্বর্ণ দিয়ে ওই যুবকের কাছ থেকে তারা গরুটা ক্রয় করে নিয়ে গেল। মুসলমান ভাইরা আমার, এই ঘটনা থেকে কি বুঝলেন? ফিনিশিং সারমর্ম কি পাইলেন?
ওই যুবকটা মায়ের খেদমত করার কারণে, বাবার খেদমত করার কারণে ছিল একজন দিনমজুর, কাঠুরিয়া দিনমজুর। মায়ের খেদমত আর বাবার খেদমত করার কারণে কিতাবের মধ্যে লিখেছে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন একটা গরুর বদৌলতে আল্লাহ যুগের শ্রেষ্ঠ ধনী বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश।